লুঙ্গি যুদ্ধ করেই দিল্লি দখল করবে বাংলাদেশিরা। ভারতীয় নায়িকাদের চরম অপমান করল এই অশিক্ষিত বাংলাদেশিরা। শুনুন কি বলছেন বিএনপি নেতা, কিভাবে লুঙ্গি যুদ্ধ করে দিল্লি দখল করবে এবং ভারতীয় নায়িকাদের উদ্দেশ্যে কি নোংরা ভাষায় কথা বললেন। শুনুন একবার অশিক্ষিত বাংলাদেশি বিএনপি নেতা। আমুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, তাহলে ওই আমুল কিন্তু আপনাকে দেব। রাফেল বিমানের ভয় দেখান। আরে ভাই, আছে কয়টা রাফেল বিমান? ওটার কাছ দিয়ে বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখাকে জানেন, রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যার টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মাল কাছা মারি, শুনলেন এই অশিক্ষিত বিএনপি নেতা, বাংলাদেশি জঙ্গি নেতা কি বলছেন। লুঙ্গিতে নাকি মাল গোছা মারলেই তারপর দিল্লি দখল করে নেবেন যুদ্ধ করে, আর আমাদের ভারতীয় নায়িকারা নাকি শরীর দেখিয়ে পয়সা ইনকাম করে তারপর এটা দিয়ে আমরা চলি। তাদের মতো অশিক্ষিত অপদার্থ কোথায় আছে বলুন, পৃথিবীর কোন দেশে আছে। নির্যাতনে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে, শিশু নির্যাতনে বাংলাদেশ প্রথম স্থান, বাল্যবিবাহে প্রথম স্থান, সমস্ত দিক দিয়ে নারীদের উপর নির্যাতন অত্যাচারে বাংলাদেশ প্রথম স্থান। তারপর ভারতবর্ষকে অপমান করার দুঃসাহস দেখায়। কি বলবেন আপনারা? যারা বলে 4 দিনে ভারত দখল করবে, তারা আজ 14 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। আর ওইদিকে তাদের আরাকানরা বাংলাদেশ দখল করে ফেলেছে, অর্ধেকটা অলরেডি 280 কিলোমিটার দখল করে নিয়েছে, কিছুই করতে পারছে না। কি বলবেন ওদের? নিজেরা ভাত খেতে পারছে না, ভারতের বিরুদ্ধে কথা বলে। যারা 4 দিনে বাংলাদেশ দখল করার কথা বলে, তাদের মতো অশিক্ষিত পৃথিবীতে কেউ আছে? ভারত এই বাংলাদেশকে স্বাধীন করেছে বলেই আজ স্বাধীন রাষ্ট্রে আছে। আর যে বাংলাদেশ তাদের প্রধানমন্ত্রীকে সম্মান করতে পারে না, যে বাংলাদেশ তাদের জাতির জনককে অপমান করে, যে বাংলাদেশ তাদের স্বাধীনতা প্রেমীদের মূর্তি ভেঙে ফেলে, তাদের স্ট্যাচুর উপর তারা দাঁড়িয়ে প্রস্তাব করে, এই সমস্ত অশিক্ষিতদের আপনি কি বলবেন? এই বিএনপি নেতা যিনি জঙ্গিবাদী হাবিব, তো এই সমস্ত অশিক্ষিতরা ওরা কি চায়? বাংলাদেশটাকে ধ্বংস তো করেছে, আর বাংলাদেশের কি আছে যে ভারতের বিরুদ্ধে কথা বলবে? কি আছে এমন যেখান থেকে ভারত তাদেরকে মেরে নেবে? কিছুই নেই। তাদেরকে আমরা সাহায্য করলে, আমরা খাদ্য বস্ত্র পাঠালে খেয়ে থাকে। তারা যে লুঙ্গি দিয়ে যুদ্ধ করবে বলছে, এই লুঙ্গিটাও লুঙ্গি বানানোর জন্য ভারত থেকে সুতো যেতে হয়, তারপর লুঙ্গি বানানো হয়। বুঝতে পারছেন? লুঙ্গি যুদ্ধ করবে, পৃথিবীর ইতিহাসে মনে হয় নতুন রেকর্ড হবে, লুঙ্গি যুদ্ধ করে দিল্লি দখল করবে। তো প্যান্ট পরতে পারবে না ওরা, লুঙ্গি পরতে পারবে না, ওদের ল্যাংটু থাকতে হবে। আর ওরা বড় বড় কথা বলে, ভারত না খাওয়ালে, ভারত খাদ্যবস্ত্র না পাঠালে না খেয়ে থাকতে হবে। আর ওরা বলছে ভারত দখল করবে, দিল্লি দখল করবে। দিল্লি কি তোদের বাবাদের তৈরি? অশিক্ষিত অপদার্থরা, এক অপদার্থ ইউনুস বসে আছে, তার সেনাবাহিনীরা, তার নেতা নেত্রীরা আরো বড় অশিক্ষিত, আরো বড় অপদার্থ। তাদেরকে কি শিক্ষা দিয়েছে? বাংলাদেশের শিক্ষা সংস্কৃতিতে কি পড়েছে ওরা? জঙ্গিবাদ, সন্ত্রাস ছাড়া আর কি আছে? ওদের শরীরে পাকিস্তানের রক্ত বইছে, ওদের শরীর পাকিস্তানেরই তৈরি, না হলে এই কথা বলে কি করে? যে ভারত ওদেরকে স্বাধীন করে দিয়েছে, যে ভারত তাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, এখন পর্যন্ত যে খাদ্যবস্ত্র পাচ্ছে, যে ড্রেস পরে আছে, যে তারা যেভাবে চলছে, ট্রেন গাড়ি থেকে শুরু করে যা চলছে সব ভারত থেকে পাঠানো, ভারত থেকে কিনে নিয়ে যায়, ভারত পাঠায়। আর তারা বলছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমাদের
যুদ্ধ করতে হবে না, শুধু একটা মারলেই তো চলবে, পুরো বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই থাকবে না। আর লুঙ্গি, ওরা নাকি লুঙ্গি যুদ্ধ করবে। আপনাদের কি মনে হয় একটু বলুন তো? এই অশিক্ষিতদের নিয়ে কথা বলতে ভালো লাগে না। অশিক্ষিতরা বুঝে কি বড় বড় কথা।